আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ট্রেপানোসোমা, যেটা হচ্ছে এক টাইপের হিমোফ্ল্যাজেলেট। এবং আমরা যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রেপানোসোমা ক্রুজি। এটা হচ্ছে চাগাস ডিজিজের আর কি পজিটিভ এজেন্ট, এবং চাগা হচ্ছে একজন ব্রাজিলিয়ান বিজ্ঞানী যে ফার্স্ট রেডোভিড বাগে এই ট্রিপানোসোমাটা আবিষ্কার করছে। তো এবার আসি আমরা মরফোলজি ট্রিপানোসোমার। এটার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ট্রিপোম্যাস্টিগোট আর একটা হচ্ছে অ্যামাস্টিগোট। এছাড়া থার্ড একটা ফর্ম আছে এপিম্যাস্টিগোট, যেটা হচ্ছে রেডোভিড বাগেই মেনলি পাওয়া যায়, কিন্তু হিউম্যানে ট্রিপোম্যাস্টিগোট এবং অ্যামাস্টিগোট এই দুইটা ফর্মই পাওয়া যায়। তো ট্রিপোম্যাস্টিগোটে মেনলি একটা এটা শেপ থাকে হচ্ছে সি শেপড বা ইউ শেপড। এটার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা টল ভেরিয়েন্ট আর একটা হচ্ছে শর্ট এবং ব্লান্ট ভেরিয়েন্ট। টল ভেরিয়েন্টটা হচ্ছে ইনভেসিভ ফর্ম, হিউম্যানের মধ্যে যখন এই ফর্মে থাকে তখন হচ্ছে অন্য অন্য অর্গান ইনভেড করে। আর শর্ট যে স্টাবি ফর্মটা এটা হচ্ছে পেরিফেরাল ব্লাডে থাকে, এবং যখন রেডোভিড বাগটা ব্লাড মিল নিতে আসে তখন হচ্ছে ব্লাড মিলের সঙ্গে তারা আপটেকিন হয়ে যায়, অনেকটা ইনফেক্টিভ ফর্ম বলা যায় তাদের জন্য। আর আমি যদি স্ট্রাকচারে আসি, এইখানে ট্রিপোম্যাস্টিগোটের একটা সেন্ট্রাল নিউক্লিয়াস আছে, এবং এটা হচ্ছে একদম পোস্টেরিয়র অ্যাসপেক্টে কাইনেটোকোর থাকে, এবং সেখানে ব্লেফারো প্লাস থেকে এরকম একটা ফ্ল্যাজেলা বের হয়, যেটা একদম পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়র পর্যন্ত ফুল লেন্থ বরাবর একটা আন্ডুলেটিং মেমব্রেন আকারে থাকে, আন্ডুলেটিং মেমব্রেন। এবং এটা একদম পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে একটা ফ্রি ফ্ল্যাজেলা হিসেবে আলাদাভাবে থাকে। এই হচ্ছে আমাদের ট্রিপোম্যাস্টিগোট। এবং অ্যামাস্টিগোট হচ্ছে আমাদের রেপ্লিকেটিং ফর্ম, এবং এখানে হচ্ছে কোনো ফ্ল্যাজেলা থাকে না, একদম হুবাহু লিশমেনিয়াসিসের ইসের মতো, অ্যামাস্টিগোটের মতো এটা। এখানে হচ্ছে একটা এক্সেন্ট্রিক রাউন্ড নিউক্লিয়াস থাকে, একটা রাইট অ্যাঙ্গেলে থাকে, কাইনেটোকোর থাকে, এবং ব্লেফারোব্লাস্ট থাকে, যেখান থেকে হচ্ছে রুট অফ ফ্ল্যাজেলা বা এক্সোনিম থাকে। আর ফ্ল্যাজেলা তো অ্যাবসেন্ট থাকে, ফ্রি ফ্ল্যাজেলা থাকে না। তো মোটামুটি এই হচ্ছে মরফোলজিক্যাল ফর্ম। এবার আমরা আসি লাইফ সাইকেলে। দুইটা এখানে সাইকেল আছে, একটা হিউম্যান সাইকেল আর একটা হচ্ছে ভেক্টর সাইকেল। ভেক্টরের মধ্যে মোস্ট পপুলার হচ্ছে রেডোভিড বাগ, তারপর হচ্ছে কিসিং বাগ, আর একটা হচ্ছে ট্রাইঅ্যাটোমিন বাগ। তো এই তিনটা বাগ দিয়ে আর কি এটা ছড়াতে পারে। এবং ইনফেক্টিভ ফর্ম হচ্ছে মেটাসাইক্লিক ট্রিপোম্যাস্টিগোট ফর বোথ হিউম্যানস অ্যান্ড বাগস। মুড অফ ট্রান্সমিশন হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট। মেনলি হচ্ছে এই ট্রিপোম্যাস্টিগোটগুলি বাগের ফিশিসে থাকে। এই ফিশিসগুলি যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, যে ডিসকানেক্টেড স্কিন বা অ্যাব্রেডেড স্কিন, বা যদি মিউকোজার আসে, কানেকশানে আসে, মিউকোস মেমব্রেন যা যা আছে, তারপর হচ্ছে কনজাংটিভা, এইসব ক্ষেত্রে হচ্ছে এটা স্প্রেড করতে পারে হিউম্যানে। আর রেয়ারলি হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল স্প্রেড হতে পারে, যার কারণে লো বার্থ ওয়েটের বাচ্চা হতে পারে, দেন হচ্ছে মায়োকার্ডাইটিস, দেন নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি আলা বাচ্চা আর কি হয়, ডেলিভারি হয়। আচ্ছা, এবার আসি আমরা সাইকেলটা। এখানে যে ডেভেলপমেন্টাল সাইকেলের ছবিটা দেওয়া, এখানে একটু এডিট হবে, এই পার্টটুক হচ্ছে এক্সক্লুডেড হবে। এটা ফার্স্ট এডিশনে ছিল, সেকেন্ড এডিশনে এইটা আর কি এক্সক্লুড করা হয়েছে, আর এখানে একটু এক্সট্রা কিছু স্টেপ আছে। যাই হোক, আমি সিরিয়ালে যাচ্ছি। ফার্স্টলি হচ্ছে হিউম্যানে যখন এন্টার করবে, মেটাসাইক্লিক ট্রিপোম্যাস্টিগোট থাকবে, এটা হচ্ছে ফিশিস দিয়ে আর কি ট্রান্সমিটেড হবে। তো এই মেটাসাইক্লিক ট্রিপোম্যাস্টিগোট যেটা, এইটা লোকালি ফার্স্টে করবে, রিপ্লিকেট করবে আফটার ট্রান্সফর্মিং ইনটু অ্যামাস্টিগোট। অ্যামাস্টিগোটে তারা ট্রান্সফর্ম করে ওখানে লোকালি তারা অনেকগুলি বাইনারি ফিশন দিয়ে করবে, অ্যামাস্টিগোট ফর্ম করবে। তারপরে হচ্ছে লোকালি তারা রেপ্লিকেট করার পর সেইখান থেকে আবার তারা মেটাসাইক্লিক ট্রিপোম্যাস্টিগোট ফর্ম করবে এরকম। তো এটা ফর্ম করার পর সেইখান থেকে হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল যেগুলি আছে এগুলোকে ইনভেট করবে। এখানে যেটা লেখা, ইনভেটস রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল অ্যান্ড আদার টিস্যু। সেখানে হচ্ছে আবার তারা ইনভেশনের পর অ্যামাস্টিগোট ফর্ম করবে, বাইনারি ফিশন দিয়ে রেপ্লিকেট করবে, দেন এই পার্টটু কাটা, দেন তারা হচ্ছে একবারে করবে, রিলিজড হবে রাপচার করে তারা রিলিজড দুইটা ফর্ম করে। একটা হচ্ছে মোটাইল, এই স্লেন্ডার অ্যান্ড মোটাইল একটা ফর্ম, আর একটা হচ্ছে ব্রড অ্যান্ড লেস মোটাইল ফর্ম, যেটা হচ্ছে ব্লাডে থাকবে, পিবিএফে থাকবে। আর যেটা মোটাইল ফর্ম এটা হচ্ছে ভিসেরাকে ইনভেট করবে। এখানে সেটাই লেখা যে ভেরিয়াস অর্গানকে ওরা ইনভেট করে। আর যেটা লেস মোটাইল তারা হচ্ছে ব্লাডে থাকে, এবং তারা হচ্ছে আপটেক হয় রেডোভিড ব্লাডে ডিউরিং দেয়ার ব্লাড মিল। তো সেইখানে রেডোভিড বাগের যে বাট সেখানে তারা হচ্ছে অ্যামাস্টিগোট ফর্ম করে। তারা আর কি লিনিয়ারলি যেতে হবে, যেহেতু তাদের ফিশিস দিয়ে বের হতে হবে, তাদের হচ্ছে ফোর গাটে ট্রান্সফর্ম হয়, মিড গাটে থেকে হান্ড গাটে ট্রান্সফর্ম হয়, ফিশিসের সঙ্গে আর কি তাদের বের হতে হবে। সো অ্যামাস্টিগোট ফর্মে ফোর গাটে থাকবে, সেখানে তারা করবে, রেপ্লিকেট করবে, যেহেতু অ্যামাস্টিগোটটাই রেপ্লিকেটিং ফর্ম। দেন হচ্ছে এপিম্যাস্টিগোট ফর্ম করবে মিড গাটে, এবং হাইন্ড গাটে হচ্ছে মেটাসাইক্লিক ট্রিপোম্যাস্টিগোট আবার তারা ফর্ম করে, দেন ফাইনালি ফিশিসের মাধ্যমে বের হয়ে আসবে। এই হচ্ছে আমাদের মেনলি লাইফ সাইকেলটা। এরপরে আমরা আসি কীভাবে এটা ডিজিজ কজ করে। এখানে প্যাথোজেনেসিসের মেনলি চারটা
স্টেজ আছে, যার মধ্যে ফার্স্টলি একটা ইমিডিয়েট বা আর্লি স্টেজ আছে, একটা অ্যাকিউট ফেজ আছে, অ্যাকিউটের পর হচ্ছে একটা ইন্টারমিডিয়েট অ্যাসিম্পটোম্যাটিক ফেজ, আর ফাইনালি একটা ক্রনিক ফেজ। তো আর্লি স্টেজ যেটা ইমিডিয়েটলি দেখা যায়, দুইটা মেইন ফিচার পাওয়া যায়। একটা হচ্ছে চ্যাগোমা, এটা হচ্ছে পেইনফুল লেশন এবং এটা ইরাইথেমাটাস সাবকিউটেনাস নডিউল হিসাবে প্রেজেন্ট করে। আর একটা হচ্ছে রোম্যানাস সাইন, এটা চোখে হয় এবং এটা একটা পেইনলেস লেশন এবং এখানে আইলিডের ইডিমা হয়, প্লাস হচ্ছে কনজাংটিভাইটিস দেখা যায়। এখন রোম্যানাস সাইন নিয়ে আমি যেটা বলতে চাই, এটা মাত্র 48% কেসে দেখা যায়, মানে যদি আসলে কনজাংটিভা দিয়ে ইনভেশন হয় তখনই এটা দেখা যায়, কিন্তু এটা যখন দেখা যাবে এটা মোটামুটি প্যাথোগনমি। নেক্সট হচ্ছে অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট ডিজিজে আমাদের জেনারেলাইজড কিছু সোয়েলিং দেখা যাবে, জেনারেলাইজড এবং আদারওয়াইজ অর্গানোমেগালি দেখা যাবে। দেন হচ্ছে হার্টে কিছু ফিচার দেখা যাবে, ব্রেইনে কিছু ফিচার দেখা যাবে। এটা আমার এখন উল্লেখ করার কারণ হচ্ছে আমরা যদি খেয়াল করি হার্ট এবং ব্রেইনে ডিফেক্ট আমরা কিন্তু কনজেনিটালটাও দেখছিলাম এবং আমরা অ্যাকিউটটাও দেখলাম, কিন্তু ক্রনিকে হচ্ছে হার্ট এবং জিআইটি এই দুইটা জায়গায় দেখা যাবে, ব্রেইন ইনভলভমেন্ট একটু কম। আচ্ছা, তো আমরা এখন এসে আসি অ্যাকিউট ডিজিজে আমরা হাই ফিভার পাবো এবং হেপাটোস্প্লেনোমেগালি পাবো, যেটা আমি বললাম অর্গানোমেগালি, সাথে জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি পাওয়া যাবে। এরপর হচ্ছে আমরা অ্যাকিউট মায়োকার্ডাইটিস পেতে পারবো, যেখানে কন্ডাকশন ডিফেক্ট মানে হচ্ছে বান্ডেল ব্লক বা অ্যারিথমিয়া এইসব ডিফেক্ট দেখা যাবে, যেটা হচ্ছে ডেথের কজ হয়ে থাকে। এছাড়া ব্রেইনে একটা ডিফেক্ট আমরা দেখতে পাবো মেনিনগো এনকেফালাইটিস, এটাও ডেথের কজ হয়ে থাকতে পারে। ইন্টারমিডিয়েট যে স্টেজটা, এটা মোটামুটি অ্যাসিম্পটোম্যাটিক এবং বহু যুগ ধরে থাকে, অনেক সময় এই অবস্থায় শেষ হয়ে যায়। এবং এই স্টেজটা হওয়ার কারণ হচ্ছে ইমিউন এভিশন। এটা ইন্ট্রাসেলুলারলি যখন লোকেটেড হয় সাইটটা, তখন তাদের হোস্টরা দেখতে পায় না, এজন্য তারা হাইলি লংজিভিটি পায়। তারপর হচ্ছে এখানে ডাইভার্স সাইট অফ ইনভেশন, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে বসে থাকে। তারপর হচ্ছে তাদের প্লাস্টিসিটি, মানে হচ্ছে এই অ্যামাস্টিগোট আর হচ্ছে ট্রিপোম্যাস্টিগোটের মধ্যে কমনলি ইন্টারচেঞ্জ হয়ে থাকে। তো এই ইন্টারচেঞ্জের জন্য আসলে হোস্ট ডিফেন্সদের কাজ করতে সমস্যা হয়ে যায়। এই প্লাস্টিসিটির জন্য তারা ইমিউন ইনভেশন করে থাকতে পারে। ফাইনালি হচ্ছে আমরা ক্রনিক স্টেজ, যেটা হচ্ছে ইমিউন মেকানিজমে হয়ে থাকে বলে মনে করা হয়। এটা হচ্ছে ইভিআই নামে একটা অ্যান্টিবডি আছে, এটা হচ্ছে এই ট্রিপোনোসোমা ক্রুজির এগেনস্টে জেনারেটেড হয় এবং এটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মাধ্যমে মলিকিউলার মিমিক্রির কারণে অনেক সময় ভাস্কুলার এন্ডোথেলিয়াম, দেন হচ্ছে হার্ট মাসেল, জিআই টিস্যু, ইভেন সোয়ান সেল, এগুলিকে হচ্ছে তারা ফরেন বডি হিসেবে কনসিডার করে তাদের অ্যাটাক করে। আর এজন্য হচ্ছে জিআই লেশন এবং হার্ট লেশন এবং সামটাইমস ব্রেন লেশনও করে থাকে। তো মেইনলি আমরা যে ফর্মগুলি পাই, একটা হচ্ছে 30% কেসেসে কার্ডিয়াক ফর্ম পাই, যেটা হচ্ছে ক্যারেক্টারাইজড বাই ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, বান্ডেল ব্লক এবং থ্রম্বোএম্বোলিজম। একটা জিআই ফর্ম পাওয়া যায়, এটা কম্পারেটিভলি মোর কমন, যেটা দুইটা মেজর ফিচার হচ্ছে মেগা এসোফেগাস আর মেগা কোলন। মেগা এসোফেগাসের জন্য হচ্ছে অ্যাসপাইরেশন নিউমোনিয়া হতে পারে এবং মেগা কোলনের জন্য অনেক সময় বলা হয় যে কোলন ক্যান্সার হতে পারে, কিন্তু এটা আসলে অতটা সলিড প্রুফ পাওয়া যায়নি। এবং এদের প্রেজেন্টেশন হচ্ছে মেগা কোলনে আমরা অ্যাবডোমিনাল পেন এবং কনস্টিপেশন পাবো, যেহেতু ওখানে গাট মোটিলিটি স্টপ হয়ে যাচ্ছে। আর মেগা ইসোফেগাসের ক্ষেত্রে আমরা ডিসফেজিয়া এবং হচ্ছে চেস্ট পেন এবং রিগার্জিটেশন পাবো, যেহেতু ইসোফেগাসটা স্টপ হয়ে যাচ্ছে, ওখানে ব্যথা পাওয়া যাবে এবং রিগার্জিটেশনের টেন্ডেন্সি বাড়বে। একটা 10% কেসেসে মিক্সড ফর্ম দেখা যায়, যে জিআই ফর্ম এবং কার্ডিয়াক ফর্ম দুইটারই আর কি পাওয়া যায়, ফিচার্স পাওয়া যায়। আচ্ছা, এনিওয়েজ এই হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস। এবার আসে আমরা ইমিউন রেসপন্সটা কেমন হয়। এই ক্ষেত্রে হচ্ছে হিউমারাল ইমিউনিটি অ্যাকিউট ফেজে আইজিএম জেনারেট করে এবং ক্রনিক ফেজে এ এবং জি জেনারেট করে। আর সেল মিডিয়েটেড ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সাইটোটক্সিসিটি শো করে, বিশেষ করে ক্রনিক চাগাস ডিজিজে এটা দেখা যায়। স্পেসিফিক্যালি মেগাকোলন এবং কার্ডিওম্যাপ্যাথিতে এই মেকানিজমটা দেখা যায়। আচ্ছা, এরপর ল্যাব ডায়াগনোসিসে আসি। ল্যাব ডায়াগনোসিসের পয়েন্টসগুলো সেম অ্যাজ আদার কেসেস। তো স্যাম্পল হিসেবে আমরা ব্লাড নিয়ে থাকি, যেহেতু এটা একটা হিমোফ্ল্যাজেলেট, এবং আনঅফিসিয়ালি আমরা অনেক সময় কার্ডিয়াক বায়োপসি নিয়ে থাকি এবং হার্ট টিস্যু চেক করি। অ্যাসপাইরেট নিয়ে থাকি চ্যাগোমা এবং লিম্ফেডেনোপ্যাথির স্যাম্পল থেকে। মাইক্রোস্কোপিতে আমরা দেখতে পারি, ব্লাড স্মিয়ার দেখতে পারি পেরিফেরাল ব্লাড ফিল্ম প্রিপারেশনের জন্য। দেন হচ্ছে আমরা ওয়েট মাউন্ট করে মোটিলিটি অ্যাসেস করতে পারি। দেন ব্লাড কনসেন্ট্রেশন টেকনিক, যেখানে আমরা বাফি কোট ইউজ করে হচ্ছে দেখতে পারি যে যখন লো প্যারাসাইট কাউন্ট থাকে এবং লেস সেন্সিটিভ হয় ব্লাড স্মিয়ারটা, তখন আর কি এটা চেক করা যায়। ব্লাড স্মিয়ার নিয়ে আমি বলতে চাই হচ্ছে যে দুইটা স্মিয়ার প্রিপেয়ার করা হয়, একটা হচ্ছে থিক স্মিয়ার, একটা থিন স্মিয়ার। যেটা হচ্ছে ম্যালেরিয়াতেও আমরা দেখেছিলাম যে আমরা যদি একটা 1 to 2 স্কোয়ার সেন্টিমিটারের ব্লাড ড্রপলেট নিয়ে ওটাকে ড্রাই করে কপলিন জারে ডিস্টিল ওয়াটারের প্রেজেন্সে রেখে একটা থিক স্মিয়ার ফর্ম হয়, যেখানে ডি হিমোগ্লোবিনাইজেশন হয়, যার কারণে স্পেসিসটা আলাদা করা যায় না প্যারাসাইটের, কিন্তু এটা হাইলি সেন্সিটিভ থাকে। আর একটা আমরা নর্মালি যে দুইটা গ্লাড সাইড ইউজ করে এরকম করে টান দিয়ে ব্লাডটার একটা স্মিয়ার তৈরি করে, এটা থিন স্মিয়ার,
একটা স্পিসিস আলাদা করার জন্য ইউজড। ব্লাড কনসেন্ট্রেশন টেকনিক এক্ষেত্রে কমনলি ইউজ হচ্ছে স্ট্রাউট মেথড, হাইলি সেন্সিটিভ। এখানে হচ্ছে সেন্ট্রিফিউজড সেরামের সঙ্গে জিমসা স্টেন করে আমরা দেখি। এছাড়া মাইক্রো হেমাটোক্রিট মেথডেও আমরা এই করে থাকি ব্লাড কনসেন্ট্রেশন টেকনিক। এর পাশে কালচারে মেইনলি হচ্ছে আপনারা এপিমেস্টিগোটের জন্য চেক করি। এখানে কালচারে আর কি প্যারাসাইটটা গ্রো করে দেখা হয়। এক্ষেত্রে আমরা NNN মিডিয়া অথবা ইয়েগার্স লিভার ইনফিউশন ট্রাইপোজ মিডিয়া এটা ইউজ করি। লিভার ইনফিউশন এখানে লিখতে ভুলে গেছে। লিভার ইনফিউশন ট্রিপোজ মিডিয়ায় 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা রাখি এবং 30 দিন অবজারভেশনে রাখি। তো এরপরে আমরা হচ্ছে সেরোলজি করে থাকি, একটা অ্যান্টিজেনের জন্য একটা অ্যান্টিবডির জন্য। অ্যান্টিজেনটা আমরা খুব সম্ভবত ইউরিনেও দেখি আর ব্লাডেও দেখি আর কি, সেরামে। তো অ্যান্টিজেন আমরা এলিসা দিয়ে করি। আর CLIA এটা হচ্ছে কেমিলুমিনেসেন্স ইমিউনো এই টেকনিকে। আর ইমিউনোগ্লোবুলিনের জন্য হচ্ছে অ্যাজ ইউজুয়াল এলিসা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। এটার কনফার্মেটরি টেস্ট হিসাবে রেডিও ইমিউনো প্রেসিপিটেশন অ্যাসে করা হয়। এছাড়া ওয়েস্টার্ন ব্লট এবং ESA টেস্ট করা হয়। এবং ফলস পজিটিভ কিছু কেসেস পাওয়া যায়, যদি ট্রেপেনোসোমা ক্রুজি না হয়, যদি অন্য ভ্যারাইটি হয় যেটা র্যাঙ্গেলি, দেন লিশমিনিয়া, সিফিলিস এটসেট্রা, এরকম অনেকগুলো কেসে আমরা ফলস পজিটিভ পেতে পারি। এবং ইমিউনোগ্লোবুলিন হচ্ছে IgG অ্যান্টিবডিটা ডিটেক্ট করে, এবং IgM যদি পাওয়া যায় এটা হচ্ছে কনজেনিটালের জন্য ডায়াগনস্টিক। আচ্ছা, এরপর মলিকিউলার টেস্ট হিসেবে PCR করা হয়। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকিউট কেসে বেনজনিডাজল এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস, এবং অল্টারনেটিভ হচ্ছে নিফোরটিমক্স। আর লিমিটেড ট্রায়ালে দেখা গেছে যে অ্যালোপিউরিনলও এফিকেসি দেখায়। আর ক্রনিকে হচ্ছে প্রপার থেরাপি আসলে হয়নি। এক্ষেত্রে হচ্ছে সাপোর্টিভ কেয়ারটাই মেইন। যেমন হার্টের যদি দেখা যায় যে কার্ডিওমায়োপ্যাথি বা যদি কন্ডাকশন ডিসঅর্ডার, তো কন্ডাকশন ডিসঅর্ডারের জন্য পেসমেকার, বা যদি মেগাকোলন হয় সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয়। তো ট্রিপেনোসোমা নিয়ে এইটুকুই।